কি খবর? বসো, কেমন আছো? হ্যাঁ, শুভ কই? একা এসছো? কি ব্যাপার? কি হয়েছে? সমস্যা কোনো? শুভর সাথে ঝগড়া ঝাঁটি? তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুভকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা কোনো কথা? শুভকে খুঁজে পাওয়া যাবে না, এত বড় একটা মানুষ। সত্যি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে ফোনে আর নেটে কোনো জায়গায় ওকে পাচ্ছি না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। হয়তো ঝগড়া হয়েছে, মন ধরছে না। এতটুকুতেই মন খারাপ করলে হবে? দাঁড়াও, মোবাইল বন্ধ করে রেখেছে। ঝগড়া করে মোবাইল বন্ধ করে রেখেছে না? দাঁড়াও, সাথে যে থাকে তাকে ফোন দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। শোনো, শুভ কই? ওর নাম্বার আমি বন্ধ পাচ্ছি। তোমার সাথে আছে? নাই? ও আচ্ছা আচ্ছা, কোন এরিয়াতে আছে বলো তো আমাকে। তোমার সাথে কথা হয়নি এই কিছু সময়ের মধ্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, শুভকে আমার খুবই জরুরি দরকার, হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি। তুমি এক কাজ করো তো, দেখো তো, খুঁজে বের করো তো যে কোন এরিয়াতে আছে। ওর মোবাইল হয়তো ব্যাটারি ট্যাটারি ইয়ে হয়ে যেতে পারে, চার্জ শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলো যে ও এক্ষুনি অফিসে আসতে বলো, অথবা আমাকে ইমিডিয়েটলি ফোন করতে বলো। হ্যাঁ, কথা বলতে হবে আমার। ও শোনো, শুভকে পাওয়া যাবে কিছু সময়ের মধ্যে। ও আমাকে জানাচ্ছে, ঠিক আছে? কি অবস্থা মাইন ভাই? একটু ভালো। বসেন লেবেট ভাই। শোনাত না, কাহিনীটা কি মাইন ভাই বলেন তো আমাদের? না, কাহিনী কিছু না, একটু ভেরিয়েশন, নতুনত্ব দেখি না, কে কি বলে দেখি। সেটা কে কি বলবে জানি না, কিন্তু এটা তো একটা মাঝে যা আছে, মাঝে যেটা কি আপনার সত্যি এরকম তো মাইন ভাই? মাঝে যা আছে আছে, কিন্তু ডেভিড ভাই আমি এখন আপনাকে বলবো না, কিন্তু আপনাকে বলবো আমি। ঠিক আছে বললেন, কিন্তু নুসরাত তো ব্যাপারটা নিতে পারতেছে না। আহ, ঠিক আছে, ওর নিতে না পারার জন্য অনেকটা এটা আমি বলবো, আপনাকে বলবো। ঠিক আছে মাইন ভাই, ওকে। না খারাপ না, ভালোই লাগতেছে। টেনশন করো না, এত বড় একটা ছেলে কোথায় যাবে? কোথাও যাবে না। আমি তো হারানোর ভয়ে টেনশন করছি না। কিসের ভয় টেনশন করছো? আপু অনেক ইমোশনাল, যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। তুমি কি পাগল নাকি? অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে, ও কখনোই এই ধরনের উল্টাপাল্টা কোনো কাজ করবে না। মানে এত অল্পতে টেনশন করলে হবে? হ্যাঁ মিতু, দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, শুভ কোথায়? এটা কোনো কথা? ওর কেউ ওকে ফোনে পাচ্ছে না। হ্যাঁ, একটু দেখো তো, আমার ইমার্জেন্সির দরকার। অনিয়ারে যাবে আমার একটা ইয়ে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমাকে ফোন করতে বলো না। কোথায় আছে খুঁজে বের করো ওকে। ওর সাথে সাথে কারা কারা আছে, কারো নাম্বার যদি থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ফোন করতে বলো আমাকে। ইমার্জেন্সি, এক্ষুনি আমাকে ফোন করতে বলো। ওকে, ঠিক আছে। তো পাওয়া যাবে তো কেউ দেখ। পাচ্ছে না আপু। সবাই পাচ্ছে, রাগ করে মোবাইল বন্ধ করে রেখেছে দেখে, এর জন্য ফোনে হয়তো পাচ্ছে না। শোনো, তুমি এক কাজ করো, তুমি বাসা চলে যাও। আমি তোমাকে হয়তো ফোন করবে না বা তোমার ফোন ধরবে না, বাট আমি ওকে ঠিকই পেয়ে যাবো, খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবো। তুমি বাসা যাও, তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও। তোমার নাম্বার নাই, আমি তোমাকে ফোন করে জানাচ্ছি। আমি বাসায় যেতে পারবো না। কেন? আমি বাসায় না বলে পাল্লায় বের হয়ে চলে আসছি। আমি বাসায় গেলে ভাই আমাকে মেরেই ফেলবে। বাসা থেকে না বলে পালিয়ে চলে এসছো? ঠিক আছে, তুমি এখন বাসায় যাও। বাসায় গেলে তোমার ভাইয়া তোমাকে কিছুই বলবে না। বরং তুমি যদি এখন বাইরে থাকো, যেহেতু না বলে এসেছো, অলরেডি তারা টেনশন শুরু করেছে এবং অনেক টেনশন করবে। তুমি বাসায় গেলে টেনশনটা শেষ হবে তাদের। যাও, বাসা যাও। আপু আপনি আমার ভাইকে চিনেন। আমি তোমার ভাইকে চিনি, আমি বুঝতে পারছি তো। এবার তো পেলে আমাকে মেরেই ফেলে, একদম মেরে ফেলবে।
বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, আমি আমার হাতে একটু কাজ আছে, আমি কাজটা সারি, তারপরে আমি দেখি একটা ব্যবস্থা নিই। দেখি কিছু তো একটা নিশ্চয়ই হবে। হ্যাঁ, এখানে বসবে, এখানে বসবে। ঠিক আছে, বসো। হ্যাঁ। তোমার সাথে কথা বলবো। কিন্তু বলটু আমি তো একটু ব্যস্ত এই সময়, কাজের মধ্যে আছি। তুমি লালটুকে নিয়ে পরে আসো, পরে কথা বলবো। একটু মন খারাপ করো না, তোমার সাথে একটু পরে কথা বলবো। শোনেন, চা খান। খাবো না। আরে খান, খালি খালি মন খারাপ করে লাভ নাই। নেন। শুভ ভাই অনেক ভালো ছিল, আমার অনেক আদর করতে, বুঝলেন? এই অফিসে আইতো, মেয়েরা চা টা খাওয়াইতাম, সরু টরু খাইতাম। রাস্তাঘাটের যে অবস্থা, কোনো না কোনো না একেবারে পরিচয় হইলে মরিয়া গেল কিনা আল্লাহ জানে। খান, চা খান, কিছু লাগলে কইন, আমি আছি এখানে ভিতরেই। কাচ্চি, কাচ্চি, কাচ্চি। জি ম্যাডাম। আচ্ছা শোনো, ওখানটায় দেখবে মিতু নামে একটা আপু বসে আছেন। হ্যাঁ, ম্যাডাম যে কানতে আছে বইয়া বইয়া। এখনো কাঁদছে? হ্যাঁ ম্যাডাম। এটাকে নিয়ে আমি কি করি? আচ্ছা শোনো, তুমি যাও, উনি শুভ ভাইয়ের বন্ধু, হ্যাঁ, আমার কাছে এসেছে, তুমি দেখো উনি চাটা খায় কিনা, চা দাও, নাস্তা খেতে চাইলে নাস্তা টাস্তা কি আছে দাও। হ্যাঁ জি ম্যাডাম। কে বাউল মিয়া, আপনি কি এই আশেপাশেই থাকেন নাকি? যান না কেন, আপনি কি আমাকে চলে যেতে বলেন? এত ঘুরে বলার কি আছে? বললে বলেন, চলে যাই। আরে না, আপনারা যাইতে বলবো কেন? আপনারা তো আমি থাকতেই বলি। আমি থাকলে আপনার লাভ কি? আছে আছে, লাভ আছে। তো আসেন, বাইরে আসেন, কথা বলি। যা বলার এখানেই বলেন। দূর মিয়া, আপনি একটু বেশি কথা বলেন। চা খাইতে খাইতে কথা বলি, আসেন। আর দূর রাখেন। সহযাত্রীর সাথে এত খেলাধুলা করতে হয় না। দেখেন, আমরা দিন দিন পর্দানশীল হচ্ছি, পর মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ যোগাযোগ খুব একটা প্রয়োজন নেই। সেটা বোধহয় অফিস অনেকদিন পর বুঝতে পেরেছেন।
মাইন সাহেব কি পাগল হয়ে যাচ্ছেন নাকি? নতুন কি? এই অফিসে তো একটা সুস্থ মানুষ, একটাও সুস্থ মানুষ দেখছি না। সবাইকে নিজের মতো মনে করেন কেন? আমাকে কি মনে হয়? আমাকে অসুস্থ মনে হয়, পাগল মনে হয়, মানসিক প্রতিবন্ধী মনে হয়? নিজের মতো সবাইকে মনে করবেন না। আমার কাছে তো সবাইকে অতটা অসুস্থ মনে হচ্ছে না যতটা আপনাকে মনে হয়। এই অফিসের যা পরিবেশ, একমাত্র পাগল ছাড়া কারোর পক্ষে সুস্থ থাকা সম্ভব না, সেটা আমার কাছে মনে হয়। চা তো খাওয়াইতেছেন, মতলবটা কি আপনার? কই আমার কি মতলব বাসলব মনে হয়? না, যেইভাবে ডাইকা এনে চা খাওয়াইতেছেন। আপনার একটা কথা বলার জন্য ডাইকে আনছি। বলেন কি কথা? চা খান, খাইতে খাইতে বলি। বাউল মিয়া, আমি একটা ঝামেলায় আছি। কি ঝামেলা পড়ছেন? আজগরে একটু সাইজ মতো দিছিলাম, বুঝছেন? আজগরের একটা মাইন্ডে লাগছে। পরে বুঝলাম এত বেশি দেওয়া ঠিক হয় নাই। সে তো খুব ডেঞ্জারাস লোক, কখন যে কি করে বসে তা একটু শঙ্কায় আছি। তো যান তার কাছে মাপ চান। ওই মিয়া, এই সানা কি মাপ চাওয়ার লোক নাকি? হ্যাঁ, তাহলে আর কি করবেন? কি যে করব সেটাই ভাবতেছি। খান, চা খান। এতদিন পাগলামি দেখলাম ফোরকানের, সানার, আজগর সাহেবের, ডেভিড ভাইয়ের, এখন দেখছি মাইন ভাই। ভাইরাসটা কোত্থেকে চলে জানেন? তাই কার কাছ থেকে? আনফর্চুনেটলি তার সাথে আমার সম্পর্কটা বেশ ভালো, এবং আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ভাইরাসটা আমার মধ্যে ছড়ায়নি। আর ওই পাগলটা মনে করে যে তাকে আমি ভীষণ খোঁজাখুঁজি করি। অবশ্য পাগল যে কোনো কিছু যে কোনোভাবে মনে করতে পারে, কারণ এটা তার পাগল যে কোনো কিছু ভাবনাটা হচ্ছে, ভাবতে পারাটা হচ্ছে তার নৈতিক অধিকার, নাহলে তার পাগলামি থাকে না। চিনতে পেরেছেন তাকে? নিশ্চয়ই খুব কাছাকাছি চলে গেছি। আরও কিছু কিউ লাগবে আপনার? সে একজন জ্ঞানী পাগল, তার চোখে চশমা আছে। কাকে আপনি ইন্ডিকেট করছেন? তাকে আপনাকে খুব কষ্ট করে আইডেন্টিফাই করতে হবে না, সে আপনার মাঝেই বসবাস করে। সে হচ্ছে আমাদের প্রিয় অপবিশ্বাস, না মানে অপু। আপনি ইয়ারকি মেরে ফাজলামি করে মাঝে মধ্যে এমন কিছু কথা বলেন না, মনে হয় সত্যি কথা বলছেন। এটাই আমার ক্রেডিট। অনেক সত্য কথা আমি বলে ফেললেও মানুষ ভাবে এটাই আর কি। এই জন্য মামলায় আমার কোনো রিস্ক নাই। আপনার উচিত মাহিন ভাইয়ের সাথে গিয়ে বসা। সেখানে তো যেতেই পারি। যে গোদারা ঘাট বানিয়েছেন, মাঝে মাঝে ইচ্ছা করে গোদারা ঘাটে গিয়ে কিছু পয়সা দিয়ে নদী পার হয়ে যায়। এটা ভালো বলেছেন। আচ্ছা, আপনি একটা জিনিস বলুন তো, যে আমাদের মৌ, সে যদি নদী পার হতে গিয়ে পয়সা না থাকে, আমাদের মাহিন ভাই তাকে কি বলবে? কাজ করেন, কাজ নাই। তখন বলবে সবার থেকে পয়সা লই না, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো, ও আমি তোমার বেলায় পয়সা নেব না। আলাদা আলাদা আর বাবুল সাহেব, কি বলেন? তাহলে আসল কথাটা বলেই ফেলি, কি বলেন? বলেন। আপনি এখনো আসল কথা বলেন নাই? না, বলি নাই। শোনেন, আজগরকে নিয়ে আমি খুব ইনসিকিউর ফিল করতেছি, কারণ সে লোক ভালো না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটাই ফেলতে পারে। আপনার সাহায্য দরকার। আমি আপনারা কি সাহায্য করতে পারি? পারেন। শোনেন, আপনি তো অফিসে ডিউটি করেন না, কারণ আপনার চাকরি নাই, বেতন তো পাওয়ার প্রশ্নই আসে না। যদি পান সেটা আপনার কপাল। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে, আপনি এখন অফিসে রেগুলার হবেন, আর অফিস যদি আপনার বেতন না দেয়, আপনার বেতন আমি দেব। ও, আপনার সাথে এতক্ষণ ধরে কথা কলাম, আপনি আমার সাথে মজা নিচ্ছেন? এই আমি মজা নিব কি করতে আপনার সাথে? শোনেন, এখন থেকে আপনি অফিসে রেগুলার হবেন, কোনো বাইরের লোককে আসতে দেবেন না।
কোনো বাইরের লোক এসে যদি আমার কথা জিজ্ঞেস করে সবার আগে আপনি আমাকে ইনফর্ম করবেন। আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, সেটা আমি পারবো। আপনারা আমি সবার আগেই খবর দেব, যত বেতনটা আপনি আমার দিবেন। সেটা পারবো। ঠিক আছে, আজ থেকে আপনার ডিউটি শুরু। ঠিক আছে। মন তো খারাপ থাকবেই। কারণ বাজারের গদি ঘর, শ্যামবাজারের গদি ঘর, আরত ঘর। মান সাহেব, ওই যে বলছিলাম না, বহুতবার সতর্ক করছিলাম যে ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। আমার কথা তো শুনলেন না। এখন কি হইলো? রেডিও চকলেট লাটে উঠল, সব কর্মচারী বিদায়, সব শেষ। গদ্দি ঘর, কারণ বাজারের গদ্দি ঘর। ওই যে একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলেই ফলে। যদি আমি গরিব না, তারপরে কথাটা বললাম আমি। এখন কি শ্যামবাজারের গদি ঘরে বসে আছেন আপনি, মাহিন সাহেব, আমার রেডিও চকলেটের পার্টনার, তাই না? আপনার অবস্থা আরও করুণ হবে, আরও খারাপ হবে, এই আমি বলে রাখলাম। আমি যেদিন থেকে রেডিও চকলেট ছেড়েছি সেদিন থেকেই আপনি বুঝতে পারছেন যে এটার কত আস্তে আস্তে অধঃপতন হচ্ছে, তাই না? এখন কোথায় গিয়ে যে ঠেকে, আমার ধারণা ওই যে আপনি কারণ বাজারের গদি ঘরেই ঠেকবেন। মাইন সাহেব, যতই মন খারাপ করে বসে থাকেন, যতই অর্থ কষ্টে থাকেন, আমার কষ্টার্জিত টাকা কিন্তু আপনাকে ফেরত দিতেই হবে। আমি কিন্তু 1 পয়সাও ছাড়ব না। ফালতু।